হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই স্বাস্থ্যকর একটি স্যুপ তৈরি করে দেখাবো। হাতে লাগানো ক্যাপসিকাম দিয়ে আমি একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছি, ওখানে একটা ক্যাপসিকাম বড় হয়েছে। তো ক্যাপসিকামটা আমি এখন নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। ক্যাপসিকামটা ছিঁড়তে কিন্তু আমার মায়া লাগতেছে, তবুও আমি এটা নিয়েছি। আজকে খুব আনন্দ মন নিয়ে আমি আজকে স্যুপটা রেডি করব। তো এখন আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি, আর এখানে তার সাথে নিয়েছি মুরগির মাংস, গাজর, টমেটো, বাঁধাকপি আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা কুচি। এখন আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। তারপর এখানে আমি যে আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি সেটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। এটা যদি বেশি কালারফুল করে ফেলি তাহলে স্যুপটার রঙটা পরিবর্তন হয়ে যাবে, তাই বেশি পোড়ানো যাবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস কুচি করে রেখেছিলাম সেটা। এটাকে আমি ভেজে নিব, একটু শক্ত শক্ত করে ভেজে নিব। এরপর আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। লবণটা দেওয়ার পর মুরগির মাংস থেকে হালকা একটু পানি ছেড়ে দিবে। এরপর আমি গাজর কুচি দিয়ে দিলাম, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে। ওটা দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এরপর বাঁধাকপি, অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো করে একটু ভেজে নেব। হালকা সেদ্ধ হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব পানিটা আপনারা ঠান্ডা পানি অথবা ফুটন্ত গরম পানি দুটাই ইউজ করতে পারেন। আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি, যেহেতু আমার চুলা একটা, সো আমি আর গরম পানি করি নাই। এখানে আমি একটা থাই স্যুপ নিয়েছি। এখন থাই স্যুপটা আমি পানির মধ্যে একটু গুলিয়ে নেব। আমি 1 প্যাকেট থাই স্যুপ এখানে পানিতে গুলিয়ে নিয়েছি। এখানে অন্যান্য উপকরণ দেওয়াতে অনেকগুলো স্যুপ হয়েছে, কিন্তু আমি প্যাকেট দিয়েছি একটা। এখন আমি এটাকে রান্না করে নিব, প্রায় 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তাহলে আমার সকল সবজি, মাংস সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আজকে স্যুপটা কিন্তু আমি একটু পাতলা ধরনের রান্না করব। আপনারা যদি স্যুপটা একটু ঘন করতে চান তাহলে এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিবেন। আমি স্যুপের মধ্যে যে থাই স্যুপটা যে গুলে দিয়েছি ওটার মধ্যেও পর্যাপ্ত পরিমাণ কর্নফ্লাওয়ার ছিল, আমি অতটুকুই পাতলা রেখেছি, বেশি ঘন করি নাই। এই তো হয়ে গেল আমার থাই স্যুপ। এটা খুবই মজা হয়েছে, দেখতেও কিন্তু খুব কালারফুল সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।